ধর্মতলায় ওয়াই চ্যানেল সংলগ্ন ধর্ণা মঞ্চে বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং অভিনেতা ও বিজেপি কার্যকর্তা রুদ্রনীল ঘোষ একসঙ্গে উপস্থিত হন। রাজ্যে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারা সাংবাদিকদের সামনে সরব হন। দিলীপ ঘোষ বলেন, আমরা মানুষের জন্য লড়াই চালিয়ে যাচ্ছি। রাজ্যের দুর্নীতি আর সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। তিনি আরো জানান, রাজ্য সরকার মানুষের ন্যায্য অধিকার থেকে তাদের বঞ্চিত করছে, আর বিজেপি এই অন্যায়ের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করবে। রুদ্রনীল ঘোষ, যিনি একসময় বাংলা সিনেমার জনপ্রিয় মুখ ছিলেন, এখন বিজেপির অন্যতম কার্যকর্তা হিসেবে কাজ করছেন। তিনি বলেন, আজ আমরা এই ধর্ণা মঞ্চ থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা করছি। শিল্পী হিসেবে আমার দায়িত্ব অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা। তিনি আরো বলেন, এই লড়াই শুধু রাজনৈতিক নয়, এটা মানবিক অধিকার প্রতিষ্ঠার লড়াই। দিলীপ ঘোষ এবং রুদ্রনীল ঘোষের এই যৌথ উপস্থিতি ধর্ণা মঞ্চের নতুন উদ্দীপনা যোগ করেছে। বিজেপির এই আন্দোলন কি রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মোড় আনতে পারবে, সেটাই সময়ই বলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। এই সিভিক ভলেন্টিয়ার কারা, আর এই করে যে ধরা পড়েছে সে বলুন, জোড়াসাঁকোতে রবীন্দ্র ভারতীর কাছে যে ভলেন্টিয়ার ধরা পড়লো সে কে? এরা তৃণমূলের কর্মী। আমাদের রাজ্যের সভাপতি সিভিক পুলিশ হতে গেলে এনসিসি করতে লাগে না, কোনো নিয়ম লাগে না। তাদের যেটা লাগে সেটা হচ্ছে তৃণমূল করবার মাতাল ছিল। আমাদের রাজ্যের সভাপতি আন্দোলনকে আটকাবার চেষ্টা করেছিল, ধরা পড়েছে। এটাই তো চরিত্র তৃণমূলের। এরাই তো সিভিক পুলিশ, এরাই তো তৃণমূল কর্মী। কি বলা যাবে? এর আগে কুণাল ঘোষ টালিগঞ্জে করেছিলেন, অরিজিৎ সিংকেও ছোট বড় অনেক কথা সম্মান করেছেন। চিন্তা করো, এবার শ্রেয়া ঘোষাল তিনি তার নিজের কলকাতায় ত্যাগ করলেন, বন্ধ করলেন। একজন সঠিক শিল্পী বা মানবতা প্রেমী একজন মানুষের কাছ থেকে এটাই তো এক্সপেক্টেড। উনি সঠিক কাজ করেছেন। যে কোনো অজুহাতে মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করে যাচ্ছে, ওরা প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে, তাতে শান্তি হয়নি। এখন সত্যি লোপাট করছে, মানুষ চেষ্টা করছে, কিছুই হবে না। তৃণমূলের পক্ষে একসময় থাকা শিল্পী, লেখক, কবি তারা অনেক অন্যায় সহ্য করেছে, কিন্তু এত অন্যায় দেখতে দেখতে তাদেরও খারাপ লাগা তৈরি হয়েছে। কিন্তু যেভাবে আর্জি করে সুপরিকল্পিত ভাবে রাজ্য সরকারের পুলিশ ডিপার্টমেন্ট, স্বাস্থ্য ডিপার্টমেন্ট এবং পিডব্লিউডি দিয়ে একজন মহিলা ডাক্তারকে পরিকল্পিত ভাবে মাফিয়াদের এগেনস্টে কথা বলার জন্য পরিকল্পিত হত্যা করা হলো, সেটা দেখে আর কেউ তৃণমূলের সঙ্গে নেই। যারা তৃণমূলের ভোটার তারাও এই জাস্টিস পেয়েছে। ছাত্র সমাজ নিরপেক্ষ ভাবে, অরাজনৈতিক ভাবে ভারতবর্ষের পতাকা নিয়ে মিছিল করেছিল। তাদের হাতে বন্দুক, গোলা, গুলি, লাঠি কিছু ছিল না। উল্টে তাদেরকেই ভয় পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কন্টেনারের পাঁচিল তৈরি করেছে, কাঁদানে গাছ ছুঁড়েছে, লাঠি মেরেছে, জল কামান মেরেছে। আসলে এরা সত্যিকে আটকাতে চায়। তাই হাইকোর্ট ওর বেল মঞ্জুর করবার পর এরা সুপ্রিম কোর্টে গেছে। আসলে আটকাতে চাইছে সত্যিকে। তৃণমূলকে দেখে, রাজ্য সরকারের পুলিশকে দেখে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মানুষ আর কিছু। দেখুন, ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল বেসিক্যালি যেভাবে ক্রমাগত অনুপ্রবেশ ঘটে বাংলাদেশ সীমান্ত দিয়ে, বাংলাদেশের মুসলমান সমাজ এবং রোহিঙ্গারা যেভাবে ঢুকে পড়ে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি মানে হিন্দু মুসলিম রেশিও, যে কারণে দেশভাগ হয়েছিল 1947 সালে, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। কিভাবে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এই অবৈধ উপায়ে বাংলাদেশ
অন্যান্য দেশ বা আসাই রোহিঙ্গারা তাদের ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে এবং তারা সারা ভারতবর্ষে ছড়িয়ে গিয়ে বিভিন্ন নাশকতামূলক কাজেও ধরা পড়ছে। সেইটাকে নিয়েই এই সিনেমা, অর্থাৎ সত্যিকে নিয়ে সিনেমাটা। এতে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি নষ্ট হচ্ছে না, চোরেদের ভাবমূর্তি ধরা পড়ছে। তাই কোনো লোকেরা ভয় পেয়ে গেছে, লোকে ভালো করে চোরেদের চিনে যাচ্ছে। তো এই আন্দোলনকে মমতা ব্যানার্জি বন্ধ করতে পারেন না, উনি ভুল ভাবছেন। ওনার আন্দোলনের বন্ধ, উনি বুঝতে পারছেন না আন্দোলনটা কোথায় পৌঁছে গেছে। এর জন্য তাকে ভুগতে হবে। নাম ছিলেন ক্রীড়াপ্রেমী থেকে আরম্ভ করে ছাত্র ডাক্তারের উপরে লাঠি চলেছে, বিরোধীদের উপরে কামান, জল কামান, তারপরে টিয়ার গ্যাস থেকে লাঠি সব চলেছে। এখনো যে সামাজিক ভাবে যারা আন্দোলন করছেন অরাজনৈতিক, তাদেরকে ভয় দেখানো, চমকানো, মুখ্যমন্ত্রী আমরা সবাই, তারপরে এখন সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ দিয়ে ভয় দেখিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করছেন। কিন্তু তিনি জানেন না পশ্চিমবাংলার রন্ধ্রে রন্ধ্রে আন্দোলনের ঢেউ পৌঁছে গেছে। কেউ রাস্তায় নেমেছেন, কেউ নামেননি, নামবেন। সেরকম গায়ের জোরে বা ভয় দেখেই বন্ধ করবেন মনে করছেন, এই আন্দোলন সম্ভব নয়, এটা আরো বাড়বে। মমতা ব্যানার্জি যদি সত্যি সমাধান চান, নাটক না করে, ধর্ণা ফর্ণা না দিয়ে তিনি সহযোগিতা করুন সিবিআই কে, যাতে দোষীরা সাজা পায়। আমার মনে হয় এতে ওনার সরকার সংকটে পড়তে পারে, তাই দোষীদের বাঁচাবার চেষ্টা করছে। কি এই বিলে আইন হতে পারে? যদি বিল পাস হয়, আইন হয়, সেটা কি কোর্ট মানবে? কোর্টে তারা বিচার হবে? যদি হয়, মমতা ব্যানার্জি এটা জানতেন, উনি নিজে বলেছেন বিরাট বড় উকিল তিনি, তাহলে 13-14 বছর কেন লেগে গেল? এরকম 48,000 কেস ওনার সরকারের সময় হয়েছে, সে কেসগুলো সমাধান হয়নি, পড়ে আছে কেন? উনি যদি আগে আইন আনতেন। মুখে বলছেন ফাস্ট ট্র্যাক কোর্ট চাই, ফাঁসির জন্য আইন চাই, কিন্তু এই ভারতীয় ন্যায় সংহিতা, যার মধ্যে 3 বছরের মধ্যে সাজা ফয়সালা আর 45 দিনের মধ্যে চার্জশিটের ব্যবধান আছে, সেইটাকে কেন তারা পার্লামেন্টে বিরোধিতা করেছিলেন? বা সেই আইন যখন হলো, কেন সেখানে বলেননি ফাঁসির সাজা রাখা? ফাঁসি তো আছেই, বা ফাস্ট ট্র্যাক কোর্টের কথা, তাড়াতাড়ি করার কথা কেন সরকার তাদের সাইসার পাঠায়নি? ডেরেক ওব্রায়েন ওখানে উপস্থিত ছিলেন, কাকলি ঘোষ দস্তিদার ছিলেন, তারা কি বলেছেন অন রেকর্ড আছে, একবারও বলেননি। আমিও সারা 3 মাস ধরে যে ওখানে ডিসকাশন হয়েছে, এভিডেন্স হয়েছে, ডেমনস্ট্রেশন হয়েছে, সব জায়গায় ছিলাম, তার সরকারের কোনো রোল ছিল না, সে ছিল না। মানুষকে বোকা বানানোর জন্য বারবার বলছেন। মমতা ব্যানার্জি যা বলেন আর যা করেন দুটোই উল্টো। কোর্ট চলবে না, হাইকোর্ট কেন, সুপ্রিম কোর্ট কেন? আর যখন পেঁচে পড়ছে তারাই হাইকোর্টে সুপ্রিম কোর্টে দৌড়চ্ছে। এরকম ডবল নীতি চলতে পারে না। আজ যারা আন্দোলন করেছে, যারা ঘোষণা করে আন্দোলন করেছেন, সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা দিয়েছে সেই অনুযায়ী করেছেন। তাদের উপরে যে অত্যাচার হয়তো পুলিশ করেছে, সরকার করেছে, তাদের বিরুদ্ধেই এফআইআর হওয়া উচিত। আর তারা এই ছাত্র আন্দোলন বিস্তার লাভ করে, তার জন্য তাদের মুখ বন্ধ করার জন্য প্রায় 140 জনকে জেলে ভরেছিল। তারা যদি হাইকোর্টের কাছে বা সুপ্রিম কোর্টের কাছে তারা বেল পান, তো এটা আইনের ব্যাপার। কতদিন কোর্টের কাছে গিয়ে খোকাবাবু বাঁচবেন আর সরকার বাঁচবে? টিএমসি সরকার আসার পরে সমাজের প্রত্যেকটি লোকের সঙ্গে, অংশের সঙ্গে প্রতারণা করা হয়েছে। কেবল রাজনৈতিক স্বার্থে বারবার ভুল বয়ান দেওয়া, লোককে বিভ্রান্ত করা, ভয় দেখানো, লোক দেখানো, পুলিশের কেস দেওয়া, দিয়ে আন্দোলন বন্ধ করা, সাধারণ মানুষ বিরোধী সবার। আজ মানুষের মধ্যে যে ক্ষোভ জমা হয়েছে সরকারের প্রতি, এরা যে কুশাসন চালাচ্ছে, যে লুটপাট, দুর্নীতি, হিংসা করছে, তার বিরুদ্ধে মানুষের মনের মধ্যে ক্ষোভ। আরজিকর কেন্দ্রকে নিয়ে, এই ঘটনাকে নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ বেরোচ্ছে। কেবল আরজিকর নয়, পুঞ্জীবিত ক্ষোভ সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের মনে যেটা আছে, তারই বহিঃপ্রকাশ হচ্ছে। সেই জন্য যে আন্দোলন হয়েছে, মানুষ জাস্টিস পায়নি, তারা এখন রাস্তায় নামছেন, আর নামা উচিত।